হ্যালো বন্ধুরা, অ্যাম্প্লিফায়ার হোম চ্যানেলে অনেকদিন পর একটা ভিডিও এনেছি। আপনারা দেখছেন একটা ডায়নাটেক 5000 ওয়াটের অ্যাম্প্লিফায়ার। একটা মডেল খোলা আছে, এই মডেলটা খারাপ ছিল, রিপেয়ারিং করেছি। কি রিপেয়ারিং করেছি দেখাচ্ছি। এখন আপনাদেরকে দেখাবো এই অ্যাম্প্লিফায়ারের লোড টেস্টিং করে ওয়ার্কিং ঠিক আছে কিনা। সেটা অসিলোস্কোপের মাধ্যমে লোড ফেলে 4 ohms লোড দেওয়া আছে আমার, হ্যাঁ, ডেমি লোড। আপনারা দেখুন, এই দেখুন ডায়নাটেক 5000, ঠিক আছে, V5000। দেখুন দুটো চ্যানেলই অ্যাক্টিভ হয়েছে, আমি আগে থেকে লাইন দিয়ে রেখেছি। এবার দেখুন এই 2 নম্বর চ্যানেলে সিগন্যাল দেওয়া আছে। এই দেখুন সিগন্যাল আমার লোড দেওয়া রয়েছে, অসিলোস্কোপেও লাইন দেওয়া রয়েছে। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে ভলিউম বাড়াচ্ছি, হ্যাঁ, দেখতে থাকুন প্রপার কত ওয়ার্ডে আউটপুট দিচ্ছে, প্রপার কাজ করছে কিনা। দেখুন আরও বাড়ছে, দেখুন ওখানে দেখুন আমার মিটার কী বলছে, 65 ভোল্ট 16 অ্যাম্পিয়ার 16.3 আউটপুট দিচ্ছে। এর বেশি দিলে ক্লিপিং হবে, এখনও ক্লিপিং নেই, ঠিক আছে, কারণ আমার লিমিটার অন করা আছে সামনে থেকে। এই দেখুন লিমিটার অন আছে, দেখুন লিমিটার সুইচ অন আছে, হ্যাঁ। এটা তো একটা চ্যানেল হয়ে গেল। আরেকটা চ্যানেলে দেখাচ্ছি, চ্যানেল 1-এ, যেটা রিপেয়ারিং করেছি। এখনও হিটসিং লাগাইনি, তাই বেশিক্ষণ দেখাতে পারবো না। হিটসিংয়ে ফিট করিনি, গরম হয়ে খারাপ হয়ে যাবে। এই দেখুন 2 নম্বর চ্যানেল, 1 নম্বর চ্যানেলে ভলিউম বাড়াচ্ছি, 1 নম্বর চ্যানেলে লাগিয়ে দিয়েছি। এবার দেখুন আমি বাড়াচ্ছি, দেখুন ক্লিপিং দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার লিমিটার অফ করা আছে। আমি লিমিটারটা অন করে নিচ্ছি, দেখুন দেখুন 63-15, এর বেশি রাখতে পারবো না, কারণ এর বেশি রাখলে আমার খারাপ হয়ে যাবে। কেমন লাগলো ভিডিওটা আপনারা দেখুন। পাওয়ারটাকে আমি অফ করে দিই, পাওয়ার অফ করে দিলাম, নাহলে এখানে গরম হয়ে গেছে, খুব বাস্ট করে যাবে। আর এর কি রিপেয়ারিং হচ্ছে দেখায়। এর একদিকে পজিটিভ সাইডে ভোল্টেজ বুস্ট হচ্ছিল না, তার জন্য ক্লিপ মেরে দিচ্ছিলো পজিটিভ সাইডে। ফিউজটাও উড়ে গেছিলো, দেখুন আমার কাছে ফিউজ নেই বলে তার দিয়ে করে দিয়েছি। ওটা ঠিক প্রসেস নয়, কিন্তু আপাতত নেই তাই দিয়ে দিয়েছি। এই ধরনের ভিডিও পেতে আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন। আর এই যে আইসি দেখুন, শুধু এই আইসিটা খারাপ ছিল, LM311। এরপরেও খারাপ ছিল, পাল্টেছিলাম অনেক দিন আগে। এইটুকুনি জায়গার মধ্যে জেনারেটর নাইট ফাইটগুলো সব চেঞ্জ করা আছে। আর এই যে ফেড 3710 মসফেট, আর এই 1560, এইগুলোই রোল, হ্যাঁ। যদি কোনো রকম এই ধরনের হয়, প্রেশার পাচ্ছেন তার আগে লাল লাইট মারছে, তাহলে আপনাকে দেখতে হবে আগে মিটারের পট দিয়ে আগে এখান থেকে ভোল্টেজ বুস্ট হচ্ছে কি না, বাড়ছে কি না। যদি কমে যায় ভলিউম বাড়ানোর সাথে সাথে বা ওপারে দুটো সাইডে একই, তাহলে আপনাকে এই ধরনের পিছনে উল্টে এই ধরনের কাজ করে আগে এই দুটো দেখতে হবে, ডায়োড আর ফেড। এই দুটো দেখার পরে ওইখানে এই আইসি, আর এইখানে দুটো ট্রানজিস্টার আছে, দুটো ট্রানজিস্টার 3906 3905 SMD-তে, হ্যাঁ। ওই TR410 আর TR415 ওপারের সাইডে হলো ওপারে, হ্যাঁ। আর শেষে আপনাদেরকে দেখাই, এর ডায়াগ্রাম আমার কাছে আছে, ঠিক আছে। আপনাদের যদি লাগে এর ডায়াগ্রাম আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, ডায়নাটেক 5000-এর, বুঝতে পারছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।